সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে একেবারে খুলনা বাগেরহাট থেকে সরাসরি আপনাদের ঠাকুরগাঁও পর্যন্ত পৌঁছা আমাদের জন্য বিশাল একটা কষ্টকর বিষয় হয়েছে। আসলে সেজন্যে আমরা সময় মতো পৌঁছতে পারিনি। আশা করি আপনারা মনে কষ্ট রাখবেন না। আর আমার নিজের কণ্ঠের অবস্থাও খুব দুর্বল। গত কয়েকদিন থেকে ঠান্ডা, খুবই ঠান্ডা। আমার মনে হয় শুধু মাহফিলের হাজার হাজার মানুষের তাদের দোয়া, তাদের ইমানি ভালোবাসা, তাদের কিছু পাওনা আমাদের কাছে যেহেতু থাকে, সেজন্য আল্লাহ তাআলা কথা বলার হয়তো সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের এই ঠাকুরগাঁ আমার কাছে খুবই পরিচিত একটি এলাকা। আমার একজন চাচার কবর আপনাদের ঠাকুরগাঁয়ে আছেন, আপন চাচা। আমার বাবারা 10 ভাই ছিলেন। এক ভাই তিনি ঠাকুরগাঁয়ে স্থায়ীভাবে থেকে গেছেন, শামসুদ্দোহা ওনার নাম, মারা গেছেন। তো এই জন্য শিশুকাল থেকে ঠাকুরগাঁয়ের কথা খুব শুনতাম। যাই হোক, গভীর রাত, আপনারা দীর্ঘ সময় অপেক্ষমান রয়েছেন। কিছু কথা কোরআনে কারীমের কিছু সারাবান্তহরা, কিছু ইমানি শরাব, শরবত, ইমানি পানীয় আমরা পান করে যাতে এখান থেকে যেতে পারি, আমাদের ইমান বাড়াতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদারুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা বর্জন করো, ত্যাগ করো আল ফাওয়াহিশ, এমন সব কাজকর্ম যেগুলো একজন মানুষের মনকে বিশৃঙ্খল করে, একটা পরিবারের শান্তি বিনষ্ট করে, একটা সমাজ ধ্বংস করে। এসব ধ্বংসাত্মক কাজ তোমরা বর্জন করো। বর্তমান সময়ে ইবলিসের সবচেয়ে বড় ফাঁদ, সবচেয়ে বড় ফাঁদ হলো অশ্লীলতা, বেহায়াপনা। বিগত 100টি বছর পৃথিবীতে এমন বেহায়াপনা, এমন অশ্লীলতা, এমন চরিত্রহীনতার সয়লাব প্রবাহিত হয়েছে যে আমার মনে হয় বিশ্ব ইতিহাসে কোনো যুগে এত অশ্লীলতা শয়তান করতে পারেনি। কারণ এত উন্নত মানের শক্তিশালী মিডিয়া অশ্লীলতা ছড়াবার জন্য কোনো কালেই এই মিডিয়া শয়তানের ইবলিসের হাতে ছিল না। ঠিক নয় কি? এই অশ্লীলতার একটা
শেষ পরিণতি আসবে, শেষ রেজাল্ট আসবে। এই অশ্লীলতার একটা শেষ ফলাফল আসবে। যেমনটা একজন মনীষী বলেছেন, পৃথিবীর সব নারী জাতি, মা জাতি যদি এক সপ্তাহ উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, পরের সপ্তাহে এই পৃথিবীতে আর কোনো প্রেম প্রীতি, ঘর সংসার, নারীর প্রতি আকর্ষণ কিছুই থাকবে না। আমরা বাবারা যখন বাজার থেকে বা অফিস থেকে দিন শেষে ঘরে যাই, আমরা যদি মুঠ বদ্ধ করে ঘরে ঢুকি, আমাদের শিশুরা সবাই বলে, আব্বু তোমার মুঠের ভিতরে কি? ঠিক না? তারা এটা খোলার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করে, আকর্ষণ বোধ করে। ঠিক না? বাবাও আবার পুরস্কার ঘোষণা করে, খুলতে পারলে এত টাকা দেব। বাবা যদি এই হাতটা খুলে ঘরে ঢুকে, এই খোলা হাতটার প্রতি শিশুদের কোনো আকর্ষণ থাকে? বর্তমান সারা পৃথিবীর গবেষণা এবং নবীজির সহিহ হাদিস যেটা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, বিশ্বের সকল সাংবাদিক যেটা জানতে 1450 বছর লেগে যাবে, সেটা নবীজি জানবেন চোখের পলকে। কারণ তার কাছে আকাশ থেকে নিখুঁত নির্ভুল সত্য বার্তা আগমন করেছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মনের কুপ্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না। তো আজকে এই যে সিনেমা হল, ফেসবুকের পর্ণ ছবি, কি ছবি? পর্ণ ছবি, ইউটিউবের পর্ণ ছবি, ব্লু ফিল্ম, এগুলি তো তোমরা যুবকরা অনেক ভালো জানো, আমাদের চেয়ে ভালো তোমরা বুঝো। তোমাদের যুগের জিনিস আমাদের যুগে ছিল না। আমাদের যুগে যেটুকু ছিল, আমার স্মরণে যেটা আসে, আমরা পত্রিকা পড়তাম মাঝে মধ্যে। পত্রিকার মধ্যে সিনেমার কিছু অ্যাডভার্টাইজ থাকতো, নায়িকা গায়িকাদের কিছু ছবি থাকতো। আমরা পত্রিকাটা পড়ার আগে ওই জায়গাটুকু কেটে ফেলে দিয়ে তারপর পত্রিকা পড়তাম। এটা ছিল আমাদের শিশুকালের স্মৃতি। তো নবীজি বলে গেছেন, বেহায়াপনা হতে 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 এক পর্যায়ে নরনারীর যে আকর্ষণ আল্লাহ দিয়েছেন মানব বংশকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য, বেহায়াপনার চূড়ান্ত পর্যায়ে গিয়ে এই আকর্ষণ একেবারে হারিয়ে যাবে, এটা আর থাকবে না। মিষ্টি যে খুব খায়, খুব বানায়, বানাতে বানাতে খেতে খেতে মিষ্টি নিয়ে 24 ঘন্টা থাকতে থাকতে কিছুদিন পরে তার মিষ্টি দেখলে ঘৃণা লাগে। ঠিক না? অতিরিক্ত যে কোনো জিনিসের একটা কি আসে? কুফল আসে। শোনো, আমি আসলে আজকে তো এমনি গলা ভাঙ্গা সুর দিতেও পারবো না, আর গলা ভালো থাকলেও সুর দিয়ে ওয়াজ করি না। তোমরা কি সুর চাও? না, আমরা জানি আমাদের আহলে হাদিস ভাইদের সমাজে সুরবিহীন ঠোস কথাগুলি, সঠিক কথাগুলির মূল্য অনেক বেশি। এটা খুব ভালো, খুব ভালো লাগে।
তো তোমাদের এই যে এখন 750 মিলিয়ন মহিলা ফেসবুকে সক্রিয়, ইউটিউবে সক্রিয়, কত মিলিয়ন? 750 মিলিয়ন। 1 মিলিয়নে 10 লক্ষ। 1 মিলিয়নে কত? 10 লক্ষ। তোমরা যদি এই 750 মিলিয়ন অর্ধ উলঙ্গ উলঙ্গ নারীর ছবি দেখা থেকে বিরত না হও, তওবা না করো, আল্লাহর দেয়া কোরআনের দেয়া সিস্টেমে ফেরত না আসো, যে স্বামী স্ত্রী নারী পুরুষের আচার আচরণ কি হবে, যেদিন তুমি স্বামী হবে সেদিন তুমি বুঝবে। একজন নারী যখন স্ত্রী হবে সেদিন সে বুঝবে। এর আগে এ জাতীয় কোনো কিছু দেখা, প্রকাশ করা, এইটা ইসলামের দৃষ্টিতে মহাপাপ। এটা কি? ইসলামী সভ্যতা হলো পারিবারিক জীবনে নরনারীর তারুণ্যের চাওয়া পাওয়াগুলি টোটাল সিররুম মিনাল আসরার, মানে সংগোপনীয় একটা জিনিস। এটা যে প্রকাশ করবে তার গুনার কোনো ক্ষমা নাই। কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার উম্মতের সবাই ক্ষমা পাবে, কিন্তু প্রকাশ্যে অশ্লীলতা যারা করবে তাদের কি নেই? ক্ষমা নেই। আমেরিকার স্কুল কলেজের ডক্টর, প্রফেসর, শিক্ষকরা বলে যে আমাদের দুর্ভাগ্য এই যে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো মেল ফিমেলের প্রতি, কোনো ছেলে মেয়ের প্রতি কোনো আকর্ষণে আর বোধ করে না, কিছুই না। নরনারীর নিজস্ব কোনো আকর্ষণ আর নাই। এক সময় ছিল, কিন্তু অপরাধ করতে 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 এক সময় এটা পুরা নষ্ট হয়ে যায়। পশ্চিমা বিশ্বের এই অবস্থা। এটা 1400 বছর আগে নবীজি বলেছেন, নারীর প্রতি নরের আকর্ষণ নষ্ট হয়ে যাবে, নরের প্রতি নারীর আকর্ষণ নষ্ট হয়ে যাবে সিনেমার পথ ধরে, হলিউড বলিউডের পথ ধরে, অশ্লীলতার পথ ধরে। এই রাস্তা, নোংরা রাস্তায় মানুষ আশরাফুল মাখলুকাত বেশি দিন চলতে পারে না। শেষ এখন কি হয়েছে জানো? হাত্তা তাকতাফিয়ার রিজাল বির রিজাল, শেষ পুরুষ পুরুষকে বিয়ে করবে। ওয়ান নিসা বিন নিসা, নারীরা নারীদেরকে বিয়ে করবে। কারণ বিপরীত মেল ফিমেলের যেই প্রেম প্রীতি ভালোবাসা, পাপ করতে 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 সব শেষ। পশ্চিমা বিশ্বে এখন আর কেউ প্রায় বিয়েই করে না, নাই, উঠে গেছে। মেয়েরা এত ফ্রি, ছেলেরা এত ফ্রি চলতে চলতে একেবারে আকর্ষণ শেষ। এখন মেয়েরা আলাদা চলে, পুরুষরা আলাদা চলে। এর পরিণতি কি হবে? আল্লাহ তাআলা ইয়ামসাকু কওমান কিরাদাতান ওয়া খানাজির, এদের এক দলকে বানর আর শূকর বানিয়ে দিবেন, আর আরেক দলকে মাটির নিচে তলিয়ে এই পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেবেন। অশ্লীলতা এত খারাপ জিনিস, পাপাচার, বেহায়াপনা এত খারাপ জিনিস। তো তোমাদের আমি বলবো যে তোমরা যুবকরা আল্লাহর ইবাদতকারী যুবক হতে চাও? কারা কারা হতে চাও? হাত তোলো। আল্লাহ কবুল করেন, আমিন। হাত নামাও। সবচেয়ে বড় ইবাদত কি? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস,
তুমি হারাম বর্জন করো, বেহায়াপনা তুমি দেখো না, এই চোখ দিয়ে কোনো অশ্লীল কিছু দেখো না, কান দিয়ে অশ্লীল গান বাজনা শোনো না, তুমি অশ্লীলতার কোনো কাজ তুমি করো না, তুমি যেই কোনো হারাম বর্জন করো, সুদ খেও না, ঘুষ খেও না। তুমি যদি হারাম বর্জন করতে পারো তাকুন আবাদান নাস, তুমি হবে মানব জাতির সবচেয়ে বড় ইবাদতকারী। আল্লাহু আকবার। যুবক ভাইরা, মানুষ বিশেষ করে মা জাতি বেহায়া হয়ে গেলে সন্তান এবনর্মাল হয়, অটিস্টিক হয়, হাবাগোবা হয়, প্রতিবন্ধী হয়। এক সময় যখন মায়েরা লজ্জাবতী ছিলেন, সচ্চরিত্রা ছিলেন, তখন সন্তানগুলি ছিল সেরকম প্রতিভাবান। লজ্জা হলো জীবনী শক্তির নাম, হায়া কুওয়াতে হায়াবিয়া জীবনী শক্তির নাম। যেই মহিলার লজ্জা থাকে না, তার জীবনী শক্তি খুব কম। সে যে সন্তান জন্ম দেবে, সে লজ্জাবতী মায়ের সন্তানের মতো প্রতিভাবান হবে না। কোরআনে একটা দোয়া আছে, এই দোয়াটা বললে তুমি একজন দিনদার স্ত্রী লোক তুমি পাইতে পারো। দোয়াটা বলবো? খুব বেশি আগ্রহ নাই, থাক তাইলে। মুসা আলাইহিস সালামের নাম তো জানো। উনি ফেরাউন থেকে পালিয়ে মাদিয়ান শহরে গেলেন, দেখলেন ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন, একদল মানুষ পশুদেরকে পানি পান করাচ্ছে। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাজুদান, আর তাদের পেছনে দেখলেন দুই তরুণী কন্যা, তারা তাদের পশুগুলিকে কন্ট্রোল করছে, তারা পানি পান করাচ্ছে না। মুসা আলাইহিস সালাম ওই দুই মেয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ক্বালা মা খাতবুকুমা, তোমাদের কি হলো, তোমরা কেন পশুকে পানি পান করাচ্ছ না? ক্বালাতা, ওই দুইজন বলল, এমন একটা কথা বলল, ছোট্ট একটা কথা। আজকের জাতিসংঘ, আজকের বিশ্বসংঘ, আজকের যেই কোনো রাষ্ট্রের মানুষ যদি ওই দুই কন্যার ছোট্ট এই কথাটার উপরে আমল করত, তাহলে গোটা বিশ্বে নারী নির্যাতন বন্ধ হয়ে যেত। সেই দুইটা মেয়ে বলল, লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ, হে মুসা, আমরা রাখালদের ভিতরে ঢুকে, পুরুষদের ভিতরে ঢুকে আমরা পশুদেরকে পানি পান করাই না। ওরা যখন চলে যাবে, পুরুষরা রাখালরা যখন চলে যাবে তখন আমরা যাব। তার মানে পুরুষদের কর্মক্ষেত্র আলাদা, মহিলাদের কর্মক্ষেত্র আলাদা। ফ্রি মিক্সিং আল্লাহর আইনে, আল্লাহর শরীয়তে নাই যে নারী পুরুষ এক জায়গায় অবাধ মেলামেশার মতো করে কাজ করবে, পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে। এটা এই কোরআনে এইরকম কোনো বক্তব্য নাই। যেটা পাইলাম, লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ, ওই রাখাল্লা চলে যাবে, তারপরে আমরা পশু নিয়ে যাব পানি পান করাবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের কর্মক্ষেত্র আলাদা, শুধু মহিলারা ওখানে কাজ করবে, আর পুরুষদের কর্মক্ষেত্র আলাদা, শুধু পুরুষরা সেখানে কাজ করবে। নেগেটিভ পজিটিভ তার আছে না নাই? দুইটা খোলাখুলিভাবে লাগিয়ে দিলে কি হবে? আগুন ধরে যাবে, স্পার্কিং করবে, ঠিক না? তখন এই মাহফিলে বাতি থাকবে, মাইকে আওয়াজ থাকবে, তাফসীর থাকবে, সব শেষ হয়ে যাবে। তোমরাও চলে যাবা, বক্তাও বাধ্য হয়ে বিদায় হয়ে যাবে। দোষটা কি হয়েছিল? নেগেটিভ পজিটিভ তার কি হয়ে গেছে? একসাথ হয়ে গেছে।
যেটা হওয়া উচিত ছিল না, ঠিক না? এটাই ঘটে মানুষের মধ্যে। নারী পুরুষ যখন অবাধ চলাফেরা করে, নারীও নারী থাকে না, পুরুষও পুরুষ থাকে না, দুটাই তাদের অস্তিত্ব হারায়। এরই কারণে নবীজি বলেছেন শেষ মহিলা মহিলা নিয়ে ঘর সংসার করবে, পুরুষ পুরুষ নিয়ে ঘর সংসার করবে। হায় হায়, আল্লাহ তো এটা মেনে নেবেন? আগের যুগের সিনেমাগুলির মধ্যে একটা ভালো ছিল, একটা খারাপ ছিল। আগের যুগের সিনেমাগুলিতে যেটা ভালো ছিল সেটা হলো পুরুষ আর মহিলা সিনেমা করত। পুরুষ আকর্ষণ দেখাতো মহিলাকে, মহিলা আকর্ষণ দেখাতো পুরুষকে, নায়ক নায়িকা, ঠিক না? আগামী দিনে সিনেমা হল কি হবে জানো? নায়ক নায়িকা থাকবে না, নায়িকা আর নায়িকা, নায়ক আর নায়ক। ভারতে একটা সিনেমা প্রদর্শিত হয়েছে মায়া 2। নারীরা নারীদেরকে আকর্ষণ করে, নারী নারীর সাথে প্রেম করে, নারী নারীকে বিয়ে করে, এই দৃশ্য, এই সিনারিও দেখায়। গজব এতটা নেমেছে, তোমাদের যুগে এসে গজব এত বেশি পড়েছে আসমান থেকে। মানুষ মনুষ্যত্ব তো হারিয়েছে বটে, হায়াওয়ান জানোয়ারের কাতারেও নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এই শ্রেণীর মানুষগুলি চতুষ্পদ জন্তুর মতো, বরং চতুষ্পদ জন্তুর চেয়ে আরো অধম, ঠিক নয় কি? এই অবস্থা সামনে আসতেছে। মায়া 2 এই নাটকটা যখন ভারতে প্রচার হলো, তখন বহু স্বামীর সংসার থেকে স্ত্রী হারিয়ে গেছে। স্ত্রী কোথায় গেল খুঁজে দেখে আর এক মহিলা তাকে বিয়ে করেছে। আদালতে স্বামী মামলা করলো যে আমার স্ত্রী আমার সংসার ছেড়ে আরেকটা মহিলাকে বিয়ে করেছে, বিচার চাই। আদালত তো দাজ্জাল আর ইবলিসরা আগে কন্ট্রোল করে রাখছে, অনেক দেশের আদালত। আর আদালত রায় দিয়েছে মহিলার পছন্দ হয়েছে, সে মহিলা বিয়ে করেছে, আমাদের কিছু করার নাই, কিছু আর করার নাই। হ্যাঁ, তোমাদের কিছু করার নাই, কিছু করার অবশ্যই আছে। কার? আল্লাহর। বিচারটা কে করবে? আল্লাহ করবে। আমি কথাগুলি এই জন্য বলতেছি, যুগের পাপগুলি যুগের আলেমদের, যুগের বক্তাদের ফরজ কর্তব্য যুগের পাপগুলি চোখে আঙ্গুল দিয়ে দিয়ে জনগণকে বুঝিয়ে দেয়া, বলে দেয়া, নাহলে জনগণ বাঁচবে কি করে? এক কাফন চোর ছিল এক এলাকায়, কাফন চোর মারা গেল। মৃত্যুর পরে কাফন চোরের ছেলে ছিল, সেও কাফন চোর, চোরের ঘরের চোর, সারেক ইবনে সারেক। তো ছেলেটা তার বাবার জন্য একটু দোয়ার আয়োজন করেছে, যেমন বাবা কাফন চুরি করে মারা গেছে, বাবার জন্য একটু দোয়া অনুষ্ঠান হবে। কাফন চোর তো কেউই পছন্দ করে না, করে? দুনিয়ার সকল চোরের চেয়ে নিকৃষ্ট চোর, চোরদের মধ্যে একজন হলো কে? কাফন চোর। তার চেয়ে নিকৃষ্ট চোর হলো নামাজ চোর। কি চোর? আল্লাহর হক চুরি করে খায়, তার চেয়ে খারাপ আর কি? তো এখন কাফন চোরের জন্য দোয়া হচ্ছে, বিশাল আয়োজন করলো ছেলে, একজন লোকও আসে নাই। কাফন চোরের জন্য দোয়া করতে কেউ রাজি না, কেউ আসে নাই। তখন ওই ছেলে, সেও তো কাফন চোর, সে বলল কেউ আসো নাই, ঠিক আছে, আমি এমন কাজ করব, আমার কাফন চোর বাবার জন্য তোরা সবাই দোয়া করবি। আমি দাওয়াত দিয়েছি, তোমরা কেউ আসো নাই, এবার দাওয়াত দেব না, এমনি দোয়া পাবে আমার বাবা। পরে করলো কি, সে তার বাবাই তো কাফনটা চুরি করে লাশ আবার সুন্দর মতো দাফন করে মাটি দিয়ে ঢেকে ঢুকে সুন্দর মতো রেখে চলে যেত। আর এ করলো কি, কাফন চুরি করতে গিয়ে লাশটা তুলে আনে, তুলে এনে যেই বাড়ির, যেই ঘরের লাশ, ওই ঘরের সামনে উঠানে
রাত্রে লাশের কাফনটা নিয়ে উলঙ্গ করে তার পেটের মধ্যে একটা বাঁশের খুঁটা গেড়ে ওইভাবে রেখে চলে যায়। তখন ভোরে সবাই উঠে দেখে, হায় রে, আগের কাফন চোর কত ভালো ছিল, এটা কোন কাফন চোর আসলো, এমন অজাত কুজাত, এমন অমানুষ। এখন সবাই এরে খারাপ কয়, আগের কাফন চোরের ব্যাপারে বলে রহিমাল্লাহু নাব্বাস আল আউয়াল, প্রথম কাফন চোরের আল্লাহ রহমত করেন। আমি আমার এই পর্যায়ে জীবনের এই পর্বে এই বয়সে এসে এখন, একসময় যেসব সিনেমার নায়ক নায়িকাদেরকে গালি দিতাম, ওদেরকে এখন দোয়া করি। রাহিমাল্লাহুল ফান্নান আল আউয়ালা ওয়াল ফান্নানাতাল উলা, আল্লাহ আগের নায়ক আগের নায়িকাগুলিকে আল্লাহ মাফ করে দেন। এখনকারগুলি কি আইলো, হায় হায়, মহিলা মহিলার সাথে প্রেম করে। আরে বাবা, আগের সিনেমা হলগুলিতে নরনারীর আকর্ষণ, ওই পয়েন্টটা ভালো ছিল, কিন্তু তারা স্বামী স্ত্রী ছাড়া আকর্ষণ করেছে, ওইটা খারাপ ছিল। একটা ভালো ছিল, একটা খারাপ ছিল। আর এখন যেটা আসতেছে, এর মধ্যে ভালো বলতে কিছুই নেই, টোটালটাই কি খারাপ। এক সময় যারা প্যান্ট পরতো ওদেরকে খুব বদদোয়া করতাম, দেখতে পারতাম না মোটেও। এখনকার প্যান্টওয়ালাদেরকে দেখে ওদেরকে দোয়া করি, কারণ আগের যুগের প্যান্টওয়ালাদের প্যান্ট কোনো সময় আমি দেখি নাই নাভির নিচে ছিল, দেখি নাই। টাকনুর নিচে পড়তো, কিন্তু নাভির উপরে পড়তো তারা। আর এখনকার প্যান্টওয়ালারা কি, নাভিরও 3, 4, 5 আঙ্গুল নিচে। এই যখন উপর হয়, রুকু অবস্থায় হয়, পুরো উলঙ্গ। রাহিমাল্লাহুল আল বান্তানুল আল আউয়াল, আল্লাহর প্রথম প্যান্টওয়ালাদেরকে রহমত করেন, বলেন আমিন। এগুলি কি নাজিল হইল? সমাজ দিন দিন কোথায় চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে সমাজ। আসমানে আল্লাহ তাআলা এত বড় নীতিহীনতা, চরিত্রহীনতা, অনৈতিকতা, এত বড় ফাহেসা, পাপাচার আল্লাহ তাআলা সহ্য করবেন না। তোমাদেরকে করোনা দিয়ে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়েছেন, তোমরা তওবা করো, ভালো হও। যৌবনটা 70-80 বছর থাকবে। আর যদি বর্তমান এসব পর্ণ ছবির, এটা একটা ইয়াবা, এটা একটা গাঁজা, এটা একটা হেরোইন, প্রত্যেকটা পর্ণ ছবি। আচ্ছা, গাঁজা বা হেরোইন, সাদা পাউডার কয়টা, ঠিক না? এটার মধ্যে কোনো আকর্ষণ আছে? কিন্তু একটা নারী যাকে আল্লাহ বহু রূপ সৌন্দর্যের মূর্ত প্রতিকরূপে তৈরি করেছে, এই নারীটা উলঙ্গ হলে হেরোইনের প্রতি আকর্ষণটা বেশি না এই উলঙ্গ নারীর প্রতি আকর্ষণ বেশি? বুঝহীনতার কারণে সৃষ্টিগতভাবে নারীর প্রতি তো আকর্ষণটা বেশি হয়, ঠিক না? তো এটা যখন অন্যায়ভাবে হয়, তখন এটা হেরোইনের চেয়েও আরো বড় ক্ষতিকর হয়। আমাদের এই যুগের মানুষ, আমরা সৎ কাজ করি কিন্তু অসৎ কাজ ছাড়ি না। কেউ যদি অসৎ কাজ না ছেড়ে সৎ কাজ করে, তার সৎ কাজও বাতিল। অসৎ কাজকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এটা করলে কিছুই হয় না, এই ধরনের যদি মানসিকতা পোষণ করে আর হারাম কাজগুলি করে, তাহলে তার সৎ কাজগুলি কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়েরা, আমরা তোমাদেরকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। মন্দ পথে তোমরা যাইও না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যে ভূমিকায় ছিলেন, জুলাইখা থেকে বাঁচার জন্য দৌড়েছিলেন, জুলাইখা পেছন থেকে তার জামা ছিঁড়ে ফেলেছে, তারপরও আটকাতে পারেনি।
ইউসুফের চরিত্র খারাপ ছিল না ভালো ছিল? কতটা ভালো ছিল যে বিশ্ব ইতিহাস হয়ে গেল, ঠিক না? মানবতার মডেল হয়ে গেল। যুবকদের মডেল কে? ইউসুফ আলাইহিস সালাম। যুবতীদের মডেল কে? মারিয়াম আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম। একেবারে নায়কোচিত সুন্দর ছবি নিয়ে মারিয়ামের যেই ঘর সেখানে এসে হাজির হলেন। তিনি গোসল করতে গিয়েছিলেন। তখন মারিয়াম বললেন, ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তুমি যদি আল্লাহ ভীরু হও তাহলে আমি আল্লাহর কাছে তোমার থেকে আশ্রয় চাই। আজকালকার মেয়েরা তো আই লাভ ইউ দিয়ে বসে, ঠিক না? মারিয়াম কি বললেন? ঠিক মরিয়ম যা বলেছেন ইউসুফও তাই বলেছিলেন। জুলাইখার কুপ্রস্তাবে ইউসুফ বললেন, মাআজ আল্লাহ, আল্লাহর আশ্রয় চাই। আবার জিবরাইল পুরুষের ছবি নিয়ে আসছেন, ওনাকে দেখে মারিয়াম সেই কথাই বললেন, আউযু বির-রহমানি মিনকা, আমি রহমানের কাছে তোমার থেকে কি চাই? আশ্রয় চাই। তোমাকে এই দাজ্জালি ইবলিসি পাপাচারের সয়লাব থেকে আশ্রয় কেউ দিতে পারবে না আল্লাহ ছাড়া। আল্লাহর আশ্রয়ে গেলে তোমরা বাঁচতে পারবে। বর্তমান তোমাদের এই যুগটা, আমি জানি না সামনে কি হবে। সামনে যে কত ভয়াবহ বিশ্ব বিপর্যয় ধেয়ে আসতেছে। ব্যক্তিগতভাবে তোমরা যে ভালো থাকবা, আল্লাহ তাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। যুবকেরা, যৌবন বয়স অশ্লীলতার দিকে টানে। এই বয়সে তুমি অশ্লীলতার কাছে না গিয়ে যদি মসজিদে যাও, আল্লাহ হাসরের ময়দানে তোমাকে আরশের ছায়ার নিচে ছায়া দেবেন। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনে পদার্পণ করেছে আল্লাহর ইবাদত করতে করতে।